আমাদের একদম ছোট ক্লাসগুলোতে বাইসেকশন অফ লাইন সেগমেন্ট অ্যান্ড বাইসেকশন অফ অ্যাঙ্গেল এই দুটো ভাইটাল এবং ইম্পর্টেন্ট ব্যাপার আমরা দেখতে পাই আমাদের একটা চ্যাপ্টারে। এই বাইসেকশন অফ লাইন সেগমেন্ট অ্যান্ড বাইসেকশন অফ অ্যাঙ্গেল আমাদের করতে দেয়। তো ধরা যাক একটা কোয়েশ্চেন, একদম হ্যান্ডস অন এক্সপেরিমেন্টে একটা কোয়েশ্চেন আমরা দেখছি, যেখানে বলেছে বাইসেক্ট আ লাইন সেগমেন্ট অফ লেন্থ 10 সেন্টিমিটার। ফার্স্টে আমরা রুলার নিয়ে নেব অ্যান্ড সেই রুলারের মধ্যে 10 সেন্টিমিটার মার্ক করব। 10 সেন্টিমিটার টু বি মার্কড অন দ্য রুলার। আমরা রুলারের মধ্যে 10 সেন্টিমিটার মার্ক করে নেব। এক্স্যাক্টলি জিরোর পয়েন্ট থেকে আঁকতে শুরু করব। যেখানে 10 সেন্টিমিটার শেষ হবে সেখানে জাস্ট থেমে যাব। 10 সেন্টিমিটার আমরা মার্ক করে নিলাম একটা রুলারে। দেন এই 10 সেন্টিমিটার যেখানে মার্ক করলাম তার পাশে আমাদের লিখতে হবে 10 cm, 10 সেন্টিমিটার। তার পাশে আমাদের লিখতে হবে 10 cm, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। পাশে আমরা লিখলাম। এবার যেটা করব, উই নিড টু কনস্ট্রাক্ট আ রে। হোয়াট ইজ রে? যার একটা সোর্স পয়েন্ট আছে আর এন্ডলেসলি সেটা প্রডিউস করা হচ্ছে আরেকটা দিকে। যার একটা সোর্স পয়েন্ট থাকছে অ্যান্ড এন্ডলেসলি সেটাকে আরেক দিকে প্রডিউস করা হচ্ছে। এন্ডলেসলি প্রডিউস করা হচ্ছে আরেক দিকে, এটাকে বলছি আমরা রে। দ্যাট ইজ হোয়াট উই কল রে। আমরা এই রে কে একটা নাম দেব। সে ফর এক্সাম্পল আমাদের রে নাম হবে AX। AX শুড বি আওয়ার রে। আমাদের নাম দিচ্ছি, রের নাম AX। এই রেটাতে 10 সেন্টিমিটার কনগ্রুয়েন্ট করে একটা আর্ক আমাদের ইন্টারসেক্ট করে নিতে হবে। উই নিড টু কনস্ট্রাক্ট আ আর্ক, উই নিড টু ট্রেস আ আর্ক ইকুয়াল টু দ্য 10 সেন্টিমিটার, which should be equal to 10 সেন্টিমিটার। আমাদের একটা আর্ক ট্রেস করতে হবে যেটা 10 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট হবে। আমরা 10 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে আর্ক কনস্ট্রাক্ট করব। 10 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে আমরা যখন আর্ক কনস্ট্রাক্ট করব, তখন মনে রাখছি যে কম্পাসের নিডল অ্যান্ড পেন্সিলের নিব, তাদের মধ্যে যে ডাইভারজেন্স, সেই ডাইভারজেন্সটা 10 সেন্টিমিটার রেডিয়াসের হবে। এই যে ছড়িয়ে থাকা তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা রেডিয়াস বলি। দ্যাট ডিস্টেন্স শুড বি ইকুয়াল টু লেন্থ অফ 10 সেন্টিমিটার। সেই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার হবে। তাহলে কম্পাস নিচ্ছি। কম্পাস নিয়ে একদম যে নিডল অফ দ্য কম্পাস কোথায় প্লেস করছি, সোর্স অফ দ্য 10 সেন্টিমিটার, যেখান থেকে 10 সেন্টিমিটার আঁকা শুরু করেছিল সেখানে প্লেস করছি। অ্যান্ড আরেকটা এন্ডকে কোথায় প্লেস করছি, 10 সেন্টিমিটার যেখানে শেষ হচ্ছে সেইখানে প্লেস করছি। এক্স্যাক্টলি উই হ্যাভ আ 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার লেন্থ নিয়ে আমরা এখন যে রেটা এঁকেছি সেই রের উপরে একটা arc trace করব। Arc to be traced keeping the needle of the compass at the source point। এটা arc আমরা ট্রেস করব কোথায়, এই সোর্স পয়েন্টটায় নিডল অফ দ্য কম্পাসকে প্লেস করে একটা আর্ক আমাদের ট্রেস করতে হবে। এই এক্সট্রিম এন্ড যেখানে পেলাম আর্কটার, এটা লাইন সেগমেন্ট হলো। AX টা রে ছিল, এই A আর B পয়েন্টটা এখন একটা লাইন সেগমেন্ট হলো। এই AB লাইন সেগমেন্ট যার লেন্থ 10 সেন্টিমিটার বলে দিয়েছিল, সেই 10 সেন্টিমিটার লাইন সেগমেন্টকে আমাদের এখন বাইসেক্ট করতে হবে। এই বাইসেকশন করার জন্য আমরা আবারও কম্পাসের সাহায্য নেব। এই কম্পাসের নিডলটা আমরা প্লেস করব অ্যাট দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন সেগমেন্ট। এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন সেগমেন্ট মানে এই এবি লাইন সেগমেন্টটার এ ভার্টেক্সে অ্যান্ড বি ভার্টেক্সে কম্পাসের নিডলটা প্লেস করব। করে এই এবির যে লাইন সেগমেন্ট আছে দেখতে পাচ্ছি, তার হাফের থেকে একটু বেশি লেন্থ নিয়ে, টেকিং এ রেডিয়াস স্লাইটলি মোর দ্যান হাফ অফ দ্য লাইন সেগমেন্ট এবি, এই হাফের থেকে একটু বেশি রেডিয়াস রেখে, হাফের থেকে একটু বেশি রেডিয়াস রেখে আমরা ফর সিক অফ সিম্পলিসিটি ডিফারেন্ট আমরা ইয়ে নিচ্ছি, কালি নিচ্ছি। ফর সিক অফ সিম্পলিসিটি আমরা
আর্ক ট্রেস করব। কোথায় আর্ক ট্রেস করব? কিপিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য ভার্টেক্স এ, এক্স্যাক্টলি এ ভার্টেক্সে প্লেস করে আর্ক ট্রেস করব। কোথায়? একটা আর্ক, ওয়ান আর্ক শুড বি আপসাইড অফ দ্য লাইন সেগমেন্ট এবি, কিপিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট এ। আগে আমরা ট্রেস করি আর্ক, দেন আলোচনা সারছি। And having the same radius, maintaining the same radius, and keeping the needle of the compass at that extreme point A point A extreme point এ কম্পাসের নিডলটা প্লেস করেই, এ এক্সট্রিম পয়েন্টে কম্পাসের নিডলটা প্লেস করেই আমরা আরেকটা আর্ক এবির আপসাইডে এঁকেছিলাম ফার্স্ট আর্ক, দেন নেক্সট আর্ক শুড বি ট্রেসড ইন দ্য ডাউন সাইড অফ এবি। এবির ডাউন সাইডে আমাদের আরেকটা আর্ক ট্রেস করতে হবে, ডাউন সাইড অফ এবি। আবার আমরা আরেকটা আর্ক ট্রেস করব, কিপিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য পয়েন্ট বি। বি পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে বি পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করব, কিপিং দ্য সেম রেডিয়াস। রেডিয়াস ডিস্টার্ব করলে চলবে না। আগে এই পেন্সিলের নিডল অ্যান্ড কম্পাসের নিডল, পেন্সিলের নিব অ্যান্ড কম্পাসের নিডল যা ডিস্টেন্স শো করছিল ইনিশিয়ালি, কিপিং দ্য সেম রেডিয়াস, একই রেডিয়াস আমাদের রাখতে হবে। একই রেডিয়াস রেখে we need to trace another arc, এখানে another arc আমরা ট্রেস করলাম। একই রকম রেডিয়াস, কিপিং দ্য সেম রেডিয়াস, আমাদের কি করতে হবে? কম্পাসের নিডলটাকে ফিক্স পয়েন্টে রেখে ডাউন সাইড অফ দ্য লাইন সেগমেন্ট এবিতে আমরা নিয়ে যাব কম্পাসের নিডলকে, দেন আরেকটা আর্ক ট্রেস করব। দুটো আর্ক ট্রেস করা হয়ে গেলে এই যে দুটো ইন্টারসেকশন অফ দ্য আর্কস দেখতে পাচ্ছি তাদের আমাদের জয়েন করতে হবে উইথ দ্য হেল্প অফ স্কেল। তাহলে এই দুটো আর্কের যে ইন্টারসেকশন দেখছি, একটা স্কেল নেব, সেই স্কেল নিয়ে এই দুটো আর্কের ইন্টারসেকশনে এরম ভাবে আমরা স্কেলকে অ্যালাইন করব যে ইন্টারসেকশন পয়েন্টের একদম ধার ঘেঁষে যেন স্কেলটা থাকে। এই দুটো ইন্টারসেকশন পয়েন্টের ধার ঘেঁষে যেন একদম স্কেলটা থাকে। অ্যান্ড সেই স্কেল দিয়ে আমরা কি করব? একটা লাইন সেগমেন্ট ড্র করে দেবো। এই স্কেল দিয়ে আমরা একটা লাইন সেগমেন্ট ড্র করে দেবো এই দুটো ইন্টারসেকশন পয়েন্টকে জয়েন করার জন্য। এরকম একটা লম্বা লাইন, স্ট্রেট লাইন জাস্ট ড্র করে দেবো। আফটার কনস্ট্রাক্টিং দ্য স্ট্রেট লাইন দেখবো যে এক্স্যাক্টলি মিড পয়েন্ট দিয়ে গেল কিনা, মানে ইন্টারসেকশন পয়েন্টগুলো দিয়ে গেল কিনা। যাওয়ার পর যে পয়েন্টটা পাবো, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ বাইসেকশন, তার নাম ও দিচ্ছি। আর একটা ফুটনোট আমরা সবসময় এখানে লিখতেই হবে। হোয়াট শুড বি দ্যাট ফুটনোট? তাহলে বুঝে গেছি যে কিভাবে কনস্ট্রাকশনটা ঘটলো। ফার্স্টে আমরা এবি রে নিয়েছিলাম, এ এক্স রে নিয়েছিলাম, সেখান থেকে 10 সেন্টিমিটার স্যাম্পল ফার্স্টে কাট করেছি। সেই 10 সেন্টিমিটার স্যাম্পলের কনগ্রুয়েন্ট করে আমরা এবি একটা আর্ক ট্রেস করেছি, অ্যান্ড সেই এবি আর্কের এ ভার্টেক্সে বসিয়ে উপরে আর্ক, এ ভার্টেক্সে বসিয়ে নিচে আর্ক, কিপিং আ রেডিয়াস অফ আ কম্পাস। বি ভার্টেক্সে বসিয়ে উপরে আর্ক অ্যান্ড বি ভার্টেক্সে বসিয়ে নিচে আর্ক, কিপিং দ্য সেম রেডিয়াস। এই দুটো আর্কের ইন্টারসেকশনকে জয়েন করে প্রডিউস করেছি। অ্যান্ড সেটা যখন ইন্টারসেক্ট করেছে এই এবি লাইন সেগমেন্টকে অ্যাট দ্য পয়েন্ট ওতে, সেই সেন্টার অফ দ্য সার্কেলের, সেই সেন্টার অফ দ্য লাইন সেগমেন্টের নাম দিয়েছি ও, দ্যাট মিড পয়েন্ট ও নাম দিয়েছি। তাহলে আমরা লিখব যে, আচ্ছা, এই যে আঁকা হলো তার একটা নাম দিতে পারি, সে ফর এক্সাম্পল এখানে পিকিউ দিতে পারি। তাহলে কি লিখছি এখানে? পিকিউ ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর PQ is the perpendicular bisector of the line segment AB PQ is the perpendicular bisector of the line segment AB at the point O.
where O is the point of bisection. Where O is the point of bisection. তো এটাই হলো আমাদের যে কোনো একটা লাইন সেগমেন্ট যখন দেবে, সেই লাইন সেগমেন্টের স্যাম্পল নিতে হবে, সেই স্যাম্পলের কনগ্রুয়েন্ট করে একটা আর্ক ট্রেস করতে হবে, অ্যান্ড সেই আর্কের এক্সট্রিম এন্ডগুলোয় বসিয়ে সেই আর্কের এক্সট্রিম এন্ডে বসিয়ে একটা পার্টিকুলার রেডিয়াস মেনটেন করে এ ভার্টেক্সে বসিয়ে আর্ক অ্যান্ড বি ভার্টেক্সে বসিয়ে আর্ক, কিপিং দ্য সেম রেডিয়াস, এ ভার্টেক্সে বসিয়ে ডাউন সাইডে আর্ক, বি ভার্টেক্সে বসিয়ে ডাউন সাইডে আর্ক। তাহলে এ ভার্টেক্সে বসিয়ে একবার উপরে আর্ক নিচে আর্ক, বি ভার্টেক্সে বসিয়ে একবার উপরে আর্ক নিচে আর্ক, কিপিং দ্য সেম রেডিয়াস। এই আর্কের ইন্টারসেকশন গুলো জয়েন করে প্রডিউস করে দিলে এই এবি লাইন সেগমেন্টকে যেখানে বাইসেক্ট করবে, দ্যাট পয়েন্ট অফ বাইসেকশন শুড বি ও। আমরা আমরা আরো একটা অঙ্কে দেখছি, বলেছে যে কোনো অ্যাঙ্গেল, সেটা হতে পারে 15-এর মাল্টিপল, হতে পারে 15-এর মাল্টিপল না, নয়, যে কোনো একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলকে আমাদের বাইসেক্ট করে দেখাতে বলেছে। আমরা দেখছি যে আমাদের একটা অ্যাঙ্গেল এখানে দিয়েছে 100 ডিগ্রি, সেটাকে বাইসেক্ট করতে বলা হয়েছে। অ্যান্ড এই 100 ডিগ্রি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করার জন্য যে নিয়ম আছে, ফার্স্টে দেখবো 15-এর মাল্টিপল কিনা, দেখছি না, 100 ইজ নট আ মাল্টিপল অফ 15। তাহলে উইথ দ্য হেল্প অফ প্রোটেক্টর একটা আমরা ফার্স্টে স্যাম্পল নেব। তাহলে স্যাম্পল কিভাবে নিতে হয়, ফার্স্টে একটা দাগ নিয়েছি, সেই দাগের উপরে এক্সট্রিম এন্ডে যে প্রোটেক্টরের 90-র মিড পয়েন্টটা, সেন্টার অফ দ্যাট প্রোটেক্টর, এই এক্স্যাক্টলি এই পয়েন্টটাকে আমরা বলছি সেন্টার অফ দ্য প্রোটেক্টর। দিস পয়েন্ট ইজ কল্ড সেন্টার অফ দ্য প্রোটেক্টর। এই সেন্টার অফ দ্য প্রোটেক্টর এই লাইন সেগমেন্টের এক্সট্রিম এন্ডে প্লেস করা হয়েছে। এই লাইন সেগমেন্টের এক্সট্রিম এন্ডে সেন্টার অফ দ্য প্রোটেক্টর প্লেস করা হয়েছে। দেন আমরা এই 90 ফ্রম আওয়ার রাইট, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, দেন 100, ফ্রম আওয়ার রাইট 100 ডিগ্রি এরম ভাবে রেজ করছি, আস্তে 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 বাড়ছে, করতে করতে একটা পয়েন্ট পাচ্ছি, দ্যাট ইজ কল 100 ডিগ্রি পয়েন্ট। আমরা এক্স্যাক্টলি একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, হোয়াট উই কল্ড আ পয়েন্ট অফ 100 ডিগ্রি। কি করব, এই এক্সট্রিম এন্ডটাকে এই 100 ডিগ্রির যে পয়েন্ট দেখছি তার সাথে জয়েন করে দেবো। কিভাবে করব, উইথ দ্য হেল্প অফ রুলার। এখানে যেহেতু রুলারের অপশন নেই, আমরা নর্মাল ওয়েতেই করছি জয়েন। উইথ দ্য হেল্প অফ রুলার আমরা জয়েন করে দিলাম। তাহলে 100 ডিগ্রি আমরা কনস্ট্রাক্ট করতে পেরেছি। এটা একটা নামও দিতে পারি, ধরা যাক একটা নাম দিচ্ছি, এখানে রে দিয়ে দেবো, এরম নাম দিচ্ছি এ, বি অ্যান্ড সি। Now we need to construct, now we need to construct another angle which is congruent to angle ABC, তার নাম দেবো PQR। তাহলে স্কেল নিলাম, স্কেল নিয়ে একটা আর্ক, একটা রে আমরা ফার্স্টে আঁকবো, তার নাম দিয়ে দেবো QX, তার নাম দেবো QX, দ্যাট রে শুড বি QX, রেটার নাম দেবো QX, দ্যাট রে শুড বি QX, নাম দিয়ে দিলাম QX। দেন QX নাম হয়ে গেল রেটার। এবারে কনগ্রুয়েন্ট করে আমাদের একটা অ্যাঙ্গেল আঁকতে হবে। হাউ টু কনস্ট্রাক্ট অ্যাঙ্গেল উইথ কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল, কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, আমরা কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল কনস্ট্রাকশনের জন্য একটা কম্পাস নেব। এই কম্পাসে আমাদের একটা কনভিনিয়েন্ট রেডিয়াস নেব, এনি কনভিনিয়েন্ট রেডিয়াস, যেটা আমাদের সুবিধা মনে হচ্ছে কম্পাসে নেওয়া যায়, এনি কনভিনিয়েন্ট রেডিয়াস একটা নেব। এই একদম এক্সট্রিম এন্ডে কম্পাসের নিডলটা প্লেস করব,
অ্যান্ড কম্পাসের আমরা অ্যাঙ্গেল নেব টেকিং এনি কনভিনিয়েন্ট রেডিয়াস। আমাদের যেই রেডিয়াসটা মনে হচ্ছে নেওয়া সম্ভব, আঁকতে পারবো, সেই রেডিয়াসটা নেব, কনভিনিয়েন্ট রেডিয়াস নিলাম। নিয়ে এই বি ভার্টেক্সে বসিয়ে ওই কনভিনিয়েন্ট রেডিয়াসটা নিয়ে আমরা বি ভার্টেক্সে বসিয়ে কি করছি, একটা আর্ক ট্রেস করব, অ্যান আর্ক টু বি ট্রেসড। একটা আর্ক ট্রেস করব বি ভার্টেক্সে বসিয়ে। কিভাবে আর্ক ট্রেস করব, কম্পাসের নীলটা বি ভার্টেক্সে থাকছে, অ্যান্ড নিপ অফ দ্য পেন্সিল সেটাকে এরম ভাবে একটা আর্ক ট্রেস করব, কিপিং দ্য সেম রেডিয়াস, একই রেডিয়াস মেনটেন করে আমাদের এই কিউ ভার্টেক্সে নিডল অফ দ্য কম্পাসকে প্লেস করব, কিপিং দ্য সেম রেডিয়াস কিউ ভার্টেক্সে নিডল অফ দ্য কম্পাসকে প্লেস করব। অ্যান্ড আমরা অ্যানাদার আর্ক ট্রেস করব, অ্যানাদার আর্ক টু বি ট্রেসড, অ্যানাদার আর্ক ট্রেস করলাম। নাও এই এবির যে লেন্থ অ্যান্ড বিসির যে লেন্থ, এদের মধ্যে যে ডাইভারজেন্স ঘটেছে, এই আর্কের যে ইন্টারসেকশন ঘটেছে, যে বিসির সাথে একবার এবির সাথে একবার যেই যেই পয়েন্টে ইন্টারসেকশন ঘটেছে, সেইখানে একবার নিডল অফ দ্য কম্পাস প্লেস করছি, অ্যান্ড নিভ অফ দ্য পেন্সিল প্লেস করছি, করে দেখছি এক্স্যাক্টলি কোথায় আসছে ব্যাপারটা। দেখছি এরম জায়গায় আসছে। এখানে আমরা একটা ছোট্ট করে আর্ক ট্রেস করব। নাও কিপিং দ্যাট রেডিয়াস কনস্ট্যান্ট ইনট্যাক্ট, এই আর্কের সাথে কিউ এক্স রের সাথে যেখানে ইন্টারসেক্ট করলো, আমরা সেইখানে নিডল অফ দ্য কম্পাস প্লেস করছি, করে একটা আর্ক ট্রেস করব, গিভিং দ্য সেম রেডিয়াস, আর্ক ট্রেস করলাম। এখন এই ইন্টারসেকশন অফ দ্য আর্ক আর কিউ ভার্টেক্স যে মেজারমেন্ট দেবে আমাদের, উইথ দ্য হেল্প অফ রুলার আমরা কি করব, জয়েন করে দেবো। উইথ দ্য হেল্প অফ রুলার আমরা জয়েন করে দেবো। এর নাম দেব পি কিউ আর, পি কিউ, এখানে এক্স আছে, এক্স থাক, অসুবিধা নেই। এবারে এই যে ডাইভারজেন্স, এটা আমরা জিরোর পয়েন্ট বলছি, 0 ডিগ্রির পয়েন্ট, অ্যান্ড এটাকে 100 ডিগ্রির পয়েন্ট, এখানে লিখবো না, খাতায় কখনোই এই জিনিস লিখবো না, এটা বোঝার জন্য জাস্ট লিখছি এখন। এটা জিরোর পয়েন্ট অ্যান্ড এটা 100-এর পয়েন্ট। এই একটা আর্কের উপরেই সবসময় ডিফারেন্ট অ্যাঙ্গেলদের পজিশন ডিফাইন করব, ডিফারেন্ট আর্কের উপরে ডিফারেন্ট অ্যাঙ্গেল পজিশন ডিফাইন করবো না। এটা জিরোর পয়েন্ট পেলাম অ্যান্ড এটা 100-এর পয়েন্ট পেলাম। এই 0 আর 100-কে আমরা বাইসেক্ট করবো উইথ দ্য হেল্প অফ কম্পাস। এই জিরোর ভার্টেক্সে বসাবো, সেম রেডিয়াস রাখতে পারি বা রেডিয়াস বাড়িয়ে কমিয়ে নিতে পারি। যেই রেডিয়াস আমার মনে হচ্ছে এটা আমি কনভিনিয়েন্ট ফিল করছি, যেটা আমি প্রমিসিং ফিল করছি, সেই যে কোনো রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক ট্রেস করব, এরম ভাবে আর্ক ট্রেস করে দেবো। যেই রেডিয়াসটা এখানে নিয়েছি এক্স্যাক্টলি সেই রেডিয়াসই মেনটেন করে আমাদের কিন্তু এই আরেকটা 100 ডিগ্রির যে এক্সট্রিম এন্ড সেইখানে প্লেস করতে হবে নিডল অফ দ্য কম্পাস, অ্যান্ড উই নিড টু ট্রেস অ্যানাদার আর্ক। এই দুটো আর্কের ইন্টারসেকশন যেখানে মিট করলো, আচ্ছা এক্সেস কিছু আর্ক যদি দেখতে পাই সেগুলো ইরেজ করে দিতে পারি।
এই যে আর্কের দুখানা ইন্টারসেকশন দেখতে পেলাম, তাদেরকে এই কিউ ভার্টেক্সের সাথে জয়েন করে প্রডিউস করে দেবো। অ্যান্ড এটার নাম দেবো আর, সে ফর এক্সাম্পল। এটার নাম দেবো আমরা আর। তাহলে আর কিউ এক্স, প্রথম কথা লিখবো কিউ আর is the interior bisector of angle PQX equal to 100 degree, where angle PQR equal to angle RQX equal to 50 degree, বা এরকম লিখতে পারি 100/2 degree equal to 50 degree, a footnote of the construction, যেটা বলেছিল তার ফুটনোট আমরা লিখলাম। এইভাবে যে কোনো লাইন সেগমেন্ট আর যে কোনো অ্যাঙ্গেল তাদেরকে আমরা বাইসেক্ট করতে পারছি। যে কোনো লাইন সেগমেন্ট যে কোনো অ্যাঙ্গেলকে আমরা এইভাবে বাইসেক্ট করতে পারছি। এটাই আমাদের দুটো ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো লাইন সেগমেন্ট আর যে কোনো অ্যাঙ্গেলকে ঠিক সেম ওয়েতে আমরা কনগ্রুয়েন্ট করে নিয়ে বাইসেক্ট করে দেবো।